এখন ইউটিউবার হওয়ার স্বপ্ন তো প্রায় সবাই দেখে, আর সবাই ইউটিউব থেকে আর্ন করার কথাও ভেবে থাকে। কিন্তু বলুন তো, এদের মধ্যে কতজনই আর ইউটিউব থেকে সাকসেস পায়? 100 জনের মধ্যে 2 থেকে 3 জন মাত্র। আর এখানেই ইউটিউবের মায়াজালে ম্যাক্সিমাম ক্রিয়েটাররা জড়িয়ে পড়ে, আর এটা বলতে লাগে যে ইউটিউব ইজ নাথিং বাট এ লাক অফ গেম। ম্যাক্সিমাম বিগিনার ক্রিয়েটাররা ভাবে যে ইউটিউবে গ্রো করা খুবই সহজ, আর তারা ইউটিউবের 2 থেকে 4টে ভিডিও আপলোড করে রেজাল্ট না পেয়ে ফ্রাস্ট্রেট হয়ে পড়ে আর শেষমেশ ইউটিউব ছেড়ে দেয়। আর আমার মতে তারা ঠিকই করে। যদি জানতে চাও কেন, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ওয়েলকাম টু দ্য সিরিজ অফ দ্য ডার্ক রিয়েলিটি অফ ইউটিউব। তুমি কখনো ভেবে দেখেছো যে তোমার ভিডিওতে বা অন্য কারো বিগিনার ক্রিয়েটারদের ভিডিওতে ভিউজ কেন আসে না? তুমি বলবে ভিডিও কোয়ালিটি, ভিডিও টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন ইত্যাদির জন্য। হ্যাঁ, এগুলো তো বটেই, কিন্তু এদের মাঝেও এমন কিছু সিক্রেট আছে যা সব বড় বড় ক্রিয়েটাররা তোমাদের কাছ থেকে লুকিয়ে রাখে। না হলে তুমি একবার ভেবে দেখো, যেখানে তোমার ভিডিওতে 100 থেকে 1000 কিংবা খুব জোর 2000 ভিউজ আসে, সেখানে এই ক্রিয়েটারদের দেখবেন ফার্স্ট ভিডিও ভাইরাল, সেকেন্ড ভিডিও ভাইরাল, মিলিয়ন ভিউজ। এগুলো সব কি করে? তারা ইউটিউবের অ্যালগোরিদম ব্রেক করার জন্য এমন কিছু সিক্রেট জানে যা কাউকে বলে না। আর বলবেই বা কেন? এইসব ক্রিয়েটাররা যদি তোমাদের সব বলে দেয়, তাহলে ঘরে ঘরে ইউটিউবার হবে, আর ওদের ভিডিও তখন কেই বা দেখবে। আমি জানি এই ভিডিওর কমেন্ট সেকশানে খুব হেট পড়বে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্যতা। আর এই কথাগুলো আমি এমনি হাওয়ায় বলছি না, ইউটিউবে গত 4 বছরের এক্সপিরিয়েন্সের ওপর ভিত্তি করে এই কথাগুলো বলছি। এই চ্যানেলটি ক্রিয়েট করার আগে আরও অনেক চ্যানেল আমি রান করেছি, তাদের মধ্যে 2টো চ্যানেল গ্রো করেছি আর একটি চ্যানেলের ওপর মনিটাইজেশন অন করেছি। আর আমার এই চ্যানেলটা ক্রিয়েট করার উদ্দেশ্য ছিল যে আমি গত 4 বছরে যা ভুল করেছি একটি চ্যানেল ক্রিয়েট করার সময়, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা, যাতে আপনারা আপনাদের চ্যানেলে এই ভুলগুলো না করেন। যাক, টপিকে আসা যাক। আপনারা দেখেছেন অনেক বড় বড় ক্রিয়েটাররা তাদের চ্যানেলে 7 ডেজ, 30 ডেজ, 90 ডেজ শর্ট ভিডিও চ্যালেঞ্জ করেছে, আর আপনাদের দেখাচ্ছে যে তাদের শর্ট ভাইরাল হয়েছে এবং তারা প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবারও গেইন করেছে। আপনাদের কি মনে হয় তারা এগুলো সত্যি করেছে? অ্যান্ড ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন, দ্য অ্যান্সার ইজ নো। তারা তাদের ভিডিওতে যেসব ভিডিও অ্যানালিটিক্সগুলো দেখায়, সেগুলো সব এডিট করা হয়ে থাকে, ওই স্ক্রিনশটগুলো সব ফেক হয়। আর এই কথাগুলো আমি বলছি কারণ এদের ভিডিওস দেখে আমিও অনেক চ্যানেলে তাদের মতো ভিডিওস আপলোড করেছি, এই ভেবে যে তাদের ভিডিও চলেছে তাহলে হয়তো আমার ভিডিও চলবে, বাট রেজাল্টস 0। তাই বলছি, এইসব ক্রিয়েটারদের ভিডিও দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আরেকটি সবথেকে গুরুত্বপূর্ণ প্রবলেম হলো সারাদিন ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দেখা। আমার ইউটিউব জার্নিতে যেটা আমি ফেস করেছি, আমি এবং আমার মতো অনেক নিউ ক্রিয়েটাররা এই প্রবলেমটা নিশ্চয়ই ফেস করেছেন। এই ইউটিউব টিপসের ওপর ভিডিও দেখতে দেখতে কিভাবে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ একটা ক্রিয়েটারের কেটে যায় সে বুঝতেও পারে না। সো দিস ইজ মাই আর্নেস্ট রিকোয়েস্ট টু অল, প্লিজ ডোন্ট ওয়েস্ট ইয়োর টাইম ওয়াচিং দিস ভিডিওস। এই সব ফেক ভিডিওগুলো দেখে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবেন না। আপনারা নিজেদের কন্টেন্ট বানান, কপি করবেন না, কারণ এই 2025 সালে কেউ বোকা নয়, সবাই স্মার্ট। তারা যদি দেখে তুমি অন্যের কন্টেন্ট কপি করে নিজের চ্যানেলে রিআপলোড করছো, তারা সেটা দেখবে না। সো নিজের কন্টেন্ট বানাও, নিজের ভিডিওস কোয়ালিটি এনহ্যান্স করো। তোমার ভিডিওতে যদি দম থাকে, তোমার ভিডিও এমনিই ভিউজ আসবে। আর শেষে তাহলে এই কোশ্চেনটাই দাঁড়ায় যে ইউটিউবে গ্রো করা কি তাহলে এতটাই কঠিন? আর যদি এতটাই কঠিন হয়, তাহলে এই বড় বড় ক্রিয়েটাররা এমন কি ফর্মুলা ইউজ করছে তাদের ভিডিওতে যে তাদের ভিডিওতে এত ভিউজ আসছে? এই টপিক নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও দেব। যদি তোমরা দেখতে চাও এই টপিকের ওপর ভিডিও, তাহলে কমেন্টে #part2 লিখে দাও। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে পরের ভিডিওতে।